আজ কাকড়া বাঁধতে গিয়ে একটা ছোট কাকড়া আমাদের সকলের সাথে এত ভয়ঙ্কর ঘটনা ঘটাবে আমরা কখনো ভাবতে পারিনি। অমাবস্যার কোটাল পেরিয়ে পূর্ণিমার কোটাল শুরু হয়ে গেল, তাই মা কাল রাতে ফিশারি থেকে লাইট মেরে কিছু কাকড়া ধরেছিল। সেই কাকড়াগুলো নিয়ে এখন মা আমাকে বলল, কটা কাঁকড়া আছে বেঁধে নে। কি কাঁকড়া আছে এগুলো? তিনটে তো কাঁকড়া বাঁধা আছে আমার। মা যখন বলেছে কাকড়াগুলোকে তো বাঁধতে হবে, আসলে বেশ কয়েকদিন ধরে আমাদের সুন্দরবনে কাকড়ার একদমই দাম ছিল না। এই বেশ কয়েকদিন হচ্ছে কাকড়ার দাম বাড়তে শুরু করেছে, তাই মা কাল রাতে ফিশারি থেকে লাইট মেরে কিছুটা কাকড়া ধরে নিয়ে এসেছিল। এখন সেই কাকড়াগুলো নিয়ে এসে আমাকে বললো কাকড়াগুলো বেঁধে দিতে, বিক্রি করার। কাল রাতে আমি আর মা কাকড়া ধরে বেশ কিছুটা কাকড়া বেঁধে রেখে দিয়েছিলাম কাকড়াগুলো কামড়াকামড়ি করে তারা ভেঙে দেবে বলে। এখন মা সকালে যন্ত্র তুলে আরো বেশ কিছুটা কাকড়া ধরে নিয়ে এসছে। এখন ওই কাকড়াগুলো আমি বাঁধবো বলে হাড়ি থেকে একটা কাকড়া বার করার সঙ্গে কাকড়াটা আবার ফিশারিতে পালাবে বলে পালিয়ে গেল। কিন্তু কাকড়ার থেকে আমি বেশি চালাক হয় একটা চামচ দিয়ে কাকড়াটাকে আমি ভালো করে ধরে নিলাম। আর কাকড়াটা অনেকটা ছোট হলেও পেকে কিন্তু একদম লাল হয়ে গিয়ে। আমার বাড়ি সুন্দরবন তোমরা তো সকলে জানো, তাই আমি কিছু না পারলেও অনেক ছোটবেলা থেকে এই কাকড়া বাঁধতে পারি। এখন কাকড়াটা ভালো করে বেঁধে নিয়ে হাড়ির মধ্যে দুটো কাকড়া ছিল, ওই কাকড়া তো বাড়িতে খাবে বলে টোটাল আমি 4টে কাকড়া বেঁধেছিলাম বিক্রি করতে যাবো বলে। এখন বাড়িতে এসে কাকড়াগুলো ব্যাগের মধ্যে ভালো করে নিয়ে নিচ্ছি, তাহলে আমি এখন কাকড়াগুলো নিয়ে বিক্রি করতে যাই। আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। বাই।